ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ম্যাথমেটিক্স চ্যানেল ম্যাথো প্লাজা। আজকে আমরা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সাহায্যে কিভাবে আমরা ইন্টিগ্রেশনের মান বের করতে পারি, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষায় 4 মার্কসের প্রশ্ন প্রায়ই আসে, সেই নিয়েই আজকের ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং ক্যালকুলেশন কিভাবে আমরা সংজ্ঞা থেকে ইন্টিগ্রেশনের মান নির্ণয় করতে পারি সেই সংক্রান্ত আজকের ম্যাথো প্লাজাতে তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ফলো করবে, আশা করি উপকৃত হবে। আমরা জেনেছি পূর্ববর্তী ক্লাসে ইন্টিগ্রেশন a to b f of x dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r এর মান 1 থেকে n f of a প্লাস rh। আরো একটা ফর্মুলা আমরা জানি, ইন্টিগ্রেশন a to b f of x dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r সমান 0 থেকে n মাইনাস 1 f of a প্লাস rh। তাহলে এই দুটো ফর্মুলা সিমিলার ফর্মুলা। এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা সংজ্ঞা থেকে ইন্টিগ্রেশনের মান কিভাবে বের করতে হয়, আমরা এই দুটো ফর্মুলা থেকে কিন্তু অঙ্কগুলো করব। তো এবারে প্রশ্ন, 1 নম্বর ফর্মুলা ইউজ করব না 2 নম্বর ফর্মুলা ইউজ করব, বা কখন 1 নম্বর কখন 2 নম্বর ফর্মুলা ইউজ করব, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স। আমরা জেনে নেব কখন 1 নম্বর ফর্মুলা ইউজ হবে, কখন 2 নম্বর ফর্মুলা ইউজ হবে। যদিও দুটো ফর্মুলা স্টাইল কিভাবে এসেছে সেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে তোমরা দেখেছো, বা যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই পূর্ববর্তী ভিডিওটা দেখে নাও, এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো না এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এবারে বলি, যখন ফাংশনগুলো থাকবে অর্থাৎ f of x সমান x স্কয়ার বা x কিউব বা 5 প্লাস x স্কয়ার বা 5x স্কয়ার, এই ধরনের যখন অ্যালজেব্রিক ফাংশনগুলো থাকবে তখন আমরা ইউজ করব 1 নম্বর ফর্মুলা। আর যখন ফাংশনগুলো থাকবে e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x বা 3 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, এই ধরনের যখন ফাংশনগুলো থাকবে তখন আমরা ইউজ করব 2 নম্বর ফর্মুলা। তাহলে এই ধরনের ফাংশন থাকলে ইউজড ফর্মুলা 2, যদি এই ধরনের ফাংশন থাকে ফর্মুলা 1। তাহলে মনে থাকবে, অ্যালজেব্রিক ফাংশন থাকলে তাদের সংজ্ঞা থেকে যখন আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো বের করব তখন আমরা ব্যবহার করব 1 নম্বর ফর্মুলা। যদি এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ e টু দি পাওয়ার x বা a টু দি পাওয়ার x বা 3 টু দি পাওয়ার x বা 4 টু দি পাওয়ার x, এই ধরনের যখন ফাংশন থাকবে তখন আমরা ইউজ করব 2 নম্বর ফর্মুলা। ঠিক, তাহলে আমরা যদি করতে চাই একটা অঙ্ক, মনে করো দিল পরীক্ষাতে ইন্টিগ্রেশন 0 থেকে 1 5x স্কয়ার dx এর মান সংজ্ঞা থেকে নির্ণয় করো। তাহলে প্রশ্নটা কেমন থাকবে দেখে নাও, এর মান সংজ্ঞা থেকে নির্ণয় করো। তার মানে আমরা প্লেন যদি ইন্টিগ্রেশন করি সেভাবে কিন্তু করলে অঙ্কটা হবে না। কেন? এখানে উল্লেখ করে দিয়েছে সংজ্ঞা থেকে, তার মানে ডেফিনিশন থেকে আমাদের করতে হবে। আর ডেফিনিশন মানেই বোঝায় এই দুটি ফর্মুলা। এবার এখানে দেখো ফাংশনটা কি আছে, যদি আমরা অ্যানসার করি f of x সমান 5x স্কয়ার, তাহলে অবশ্যই দেখো ফাংশনটা কি ফাংশন, অবশ্যই অ্যালজেব্রিক ফাংশন। তাহলে অ্যালজেব্রিক ফাংশন যদি হয় তাহলে আমরা অবশ্যই ইউজ করব 1 নম্বর ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি সংজ্ঞা থেকে আমরা জানি ইন্টিগ্রেশন a to b f of x dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r এর মান 1 থেকে n f of a প্লাস rh। তাহলে অবশ্যই আমরা এখানে তুলনা করে নেব। তাহলে a মানে কত, অবশ্যই a মানে 0, b মানে 1, f of x সমান অবশ্যই 5x স্কয়ার। তাহলে আমাদের বের করতে হবে f of
এ প্লাস আর এইচ, তাহলে এফ অফ এ প্লাস আর এইচ সমান 5 ইন্টু এ প্লাস আর এইচ এর হোল স্কোয়ার। তাহলে অবশ্যই আমরা দেখে নেবো এখানে এর ভ্যালু 0, তাহলে সমান 5 ইন্টু 0 প্লাস আর এইচ এর হোল স্কোয়ার সমান 5 আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। তাহলে এফ অফ এ প্লাস আর এইচ এর ভ্যালু কত দাঁড়ালো? 5 আর স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে বসাই কি দাঁড়াবে? ইন্টিগ্রেশন 0 থেকে 1 5x স্কয়ার dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r এর মান 1 থেকে n f অফ a প্লাস rh মানে কত? 5 r স্কয়ার h স্কয়ার। এই মানটাকে আমাদের এবারে সামেশনের আকারে দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের এটাকে এবারে ভেঙে নিতে হবে। তাহলে কি দাঁড়ালো? লিমিট h টেন্ডস টু 0 h ইনটু 5 ধ্রুবক রাশি, তাহলে 5 আমরা বলতে পারি একদম লিমিটের বাইরে চলে যাবে। সামেশনটাকে আমরা কিভাবে ভাঙবো এবার দেখো। সামেশন r এর মান 1 থেকে n, তাহলে r এর মান প্রথমে আমরা কত বসাবো? 1 বসাবো, তার মানে 1 স্কয়ার ইনটু h স্কয়ার প্লাস সামেশন মানে প্লাস হয় 2 স্কয়ার ইনটু h স্কয়ার প্লাস 3 স্কয়ার ইনটু h স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার ইনটু h স্কয়ার সমান 5 ইনটু লিমিট h টেন্ডস টু 0 h ইনটু h স্কয়ার আমরা কমন নিতে পারি, তাহলে দাঁড়ায় x স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি সমান 5 ইনটু লিমিট h টেন্ডস টু 0 h এর কিউব এক স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। তার মানে কি বোঝায়? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, ফর্মুলাটা হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 হোল বাই 6। এখানে একটা তোমাদের মার্কিং পয়েন্ট বলছি, দেখো অঙ্কটা ঠিক না ভুল পথে গেল তার জন্য একটা ট্রিক্স বলছি। এখানে n দেখো তো কবার আছে? একবার, দুবার, তিনবার, তাহলে ঠিক h ও থাকবে এখানে অবশ্যই তিনবার। দেখো h এর কিউব আছে, তার মানে h h h h তিনবার গুণ, এখানেও দেখো n আছে তিনবার গুণ। কেন না আমরা nh সমান জানি b মাইনাস a, তাহলে b এর ভ্যালু হচ্ছে 1, a মানে হচ্ছে 0, তাহলে nh সমান হচ্ছে 1। তাহলে nh এর মানটা আমাদের কিন্তু এইখানে এমন ভাবে ক্যালকুলেশন করব মানটা যাতে বসাতে পারি। কিভাবে করছি দেখো, সমান 5 ইনটু লিমিট h টেন্ডস টু 0 nh ইনটু nh প্লাস h ইনটু 2nh প্লাস h হোল বাই 6। অর্থাৎ কি করলাম? এখানে তিনটা n আছে, এখানে h কিউব আছে, তার মানে h কিউব কে বলতে পারি h ইনটু h ইনটু h, আর তিনটা n কে বলতে পারি n কিউব। তাহলে যতগুলো n থাকবে ঠিক ততগুলোই এখানে h থাকবে। এটা হচ্ছে একটা বিশেষ ট্রিক্স। অঙ্কটা আমরা ঠিক না ভুল বললাম তার জন্য অবশ্যই তোমরা দেখে নেবে যতগুলো n থাকবে ঠিক ততগুলোই h থাকবে। কারণটা এটাই লিখেছি, দেখো nh সমান কত হচ্ছে 1, তার মানে nh এর ভ্যালুটা আমাদের এখানে কিন্তু বসাতে হবে। তাহলে সমান কি দাঁড়ায়? 5 ইনটু লিমিট h টেন্ডস টু 0 nh এর ভ্যালু 1 ইনটু 1 প্লাস h ইনটু 2 ইনটু 1 প্লাস h হোল বাই 6। এবারে আমাদের লিমিটের অঙ্ক যেভাবে করতে হয়, অর্থাৎ h টেন্ডস টু 0 মানে আমরা h এর জায়গায় 0 বসাবো, তাহলে বসালে ভ্যালু কত দাঁড়ায়? 5 ইনটু 1 প্লাস 0 ইনটু 2 প্লাস 0 হোল বাই 6, ক্যালকুলেশন করলে দাঁড়ায় 5/3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অবশ্যই বাম দিকে কি আছে না ইন্টিগ্রেশন 0 থেকে 1 5x স্কয়ার dx, তাহলে এই ভ্যালুটা আমরা সংজ্ঞা থেকে পেলাম 5/3। উত্তরটা আমাদের ঠিক না ভুল আছে তার জন্য আমরা যে ফাংশনটার ইন্টিগ্রেশন দেওয়া আছে সিম্পলি যেভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেইভাবে আমরা মানটা বের করে দেখে নেব। অর্থাৎ ইন্টিগ্রেশন 0 থেকে 1 5x স্কয়ার dx সমান বলতে পারি 5 ইনটু x কিউব বাই 3। 0 থেকে 1 যদি আমরা মান বসাই
1 3 মাইনাস 0 সমান 5/3। তাহলে এখান থেকেও যা উত্তর পেলাম, সংজ্ঞা থেকেও দেখো আমরা একই উত্তর পাবো। তাহলে আমরা বুঝতে পারবো অঙ্কটা ঠিক না ভুল আছে। অবশ্যই তোমরা টুকে নাও খাতাতে। নেক্সট প্রবলেম আমরা করব ইন্টিগ্রেশন 0 থেকে 2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর মান সংজ্ঞা থেকে মান নির্ণয় করো। তার মানে এই অঙ্কটাও আমাদের সংজ্ঞা থেকে ইন্টিগ্রেশনের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই ফাংশনটা কি আছে এখানে, f of x সমান 2 প্লাস এক্স স্কোয়ার। অবশ্যই এটা অ্যালজেব্রিক ফাংশন। a কত, a মানে 0, b সমান 2, অতএব nh সমান আমরা কি জানি, b মাইনাস a সমান 2 মাইনাস 0 সমান 2। তাহলে সংজ্ঞা থেকে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব না, অবশ্যই সংজ্ঞা থেকে আমরা জানি ইন্টিগ্রেশন a টু b f of x dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 1 টু n f of a প্লাস rh। তাহলে f of x সমান 2 প্লাস x স্কয়ার, f of a প্লাস rh সমান 2 প্লাস a প্লাস rh এর হোল স্কয়ার। অর্থাৎ x এর জায়গায় আমরা বসিয়েছি a প্লাস rh, তাহলে এখানেও আমরা x এর জায়গায় বসাবো a প্লাস rh। এর ভ্যালু তো জানি আমরা 0, তাহলে সমান 2 প্লাস 0 প্লাস rh এর হোল স্কয়ার সমান 2 প্লাস r স্কয়ার ইনটু h স্কয়ার। তাহলে আমাদের এই ফাংশনের ভ্যালুটা কি বসাবো আমরা, f of a প্লাস rh এর ভ্যালু হয় 2 প্লাস r স্কয়ার ইনটু h স্কয়ার। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দেই লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 1 থেকে n, এখানে ভ্যালুটা বসবে 2 প্লাস r স্কয়ার ইনটু h স্কয়ার। তাহলে এই ভ্যালুটাকে আমাদের এবারে সামেশনে কাজ করাতে হবে। তাহলে সামেশন ভাঙলে কি দাঁড়ায়, লিমিট h টেন্ডস টু 0 h ইনটু 2 প্লাস, প্রথমে r এর জায়গায় 1 বসাবো, 1 স্কয়ার ইনটু h স্কয়ার প্লাস 2 প্লাস 2 স্কয়ার ইনটু h স্কয়ার প্লাস 2 প্লাস 3 স্কয়ার ইনটু h স্কয়ার প্লাস ডট 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 প্লাস 2 প্লাস n স্কয়ার ইনটু h স্কয়ার। তাহলে প্রত্যেকটা পদকে আমরা প্রথমে 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম, বসিয়ে যেহেতু সামেশন তাহলে প্লাস দিয়ে আমরা ফাংশনটাকে অর্থাৎ সামেশনটাকে আমরা এইভাবে ভাঙলাম। পরের লাইনের ক্যালকুলেশনটা দেখো, সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু 2, দেখো 2 2 2, তাহলে এরকম 2 কতবার যোগ আকারে আছে, অবশ্যই লিখতে পারি আমরা 2 প্লাস 2 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 2। অবশ্যই এটা কতবার না n বার, n বার 2 2 করে যোগ প্লাস h স্কয়ার কমন নেব, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। নেক্সট স্টেপ, সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু 2 করে n বার যোগ, তাহলে ভ্যালুটা কত হবে, অবশ্যই 2n প্লাস h স্কয়ার ইনটু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 হোল বাই 6। অর্থাৎ এই ফর্মুলাটা আমরা পূর্ববর্তী ভিডিওতে আছে সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এখানেও সেই ট্রিক্সটা দেখো, এখানে বাইরে h আছে, তাহলে অবশ্যই এই h টাকে আমরা কি করব না দুটো পদের সঙ্গে গুণ করব, এটা দাঁড়ায় 2nh প্লাস h ইনটু h স্কয়ার, মানে বলতে পারি h কিউব n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 হোল বাই 6। যে ট্রিক্সটা আগের অঙ্কে বলেছিলাম এখানেও দেখে নাও, n কবার আছে, একবার, দুবার, তিনবার, তাহলে অবশ্যই h এর ভ্যালু আমাদের 3 বার থাকতে হবে গুণ আকারে, তার মানে h কিউব। তাহলে এবারে আমরা এই h কিউবের h গুলোকে প্রত্যেকটা n এর কাছে কাছে নিয়ে যাব, অর্থাৎ h করে আমরা গুণ করে দেব, সমান লিমিট h টেন্ডস টু 0 2nh প্লাস nh প্লাস h ইনটু 2nh প্লাস h হোল বাই 6। nh এর ভ্যালু আমরা কত হয় জানি, nh সমান এখানে হচ্ছে 2, nh এর ভ্যালু আমরা বসিয়ে দেব,
সমান লিমিট h টেন্ডস টু 0 2 ইনটু 2 প্লাস nh এর ভ্যালু 2 2 প্লাস h ইনটু 2 গুণিত 2 প্লাস h হোল বাই 6। এবারে লিমিট h টেন্ডস টু 0 আছে, তাহলে h এর জায়গায় আমরা কত বসাবো? 0 বসাবো। 4 প্লাস 2 ইনটু 2 প্লাস 0 ইনটু 4 প্লাস 0 হোল বাই 6 ইকুয়াল টু 4 প্লাস 2 ইনটু 8 বাই 6 কাটাকাটি করি 2 3 6 ইকুয়াল টু 4 প্লাস 8 বাই 3 লসাগু করলে হয় 20 বাই 3। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু ফ্রম ডেফিনেশন। মানটা আমরা ঠিক না ভুল করলাম তার জন্য অবশ্যই আমরা দেখে নেব ইন্টিগ্রেশন 0 থেকে 2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। সিম্পল ভাবে ইন্টিগ্রেশন করলে যেভাবে হয় 2x প্লাস এক্স কিউব বাই 3 0 থেকে 2। তাহলে এসে থেকে আমরা 2 বসাবো। 4 প্লাস 8 বাই 3 মাইনাস 0 সমান 20 বাই 3। তার মানে অবশ্যই আমরা ডেফিনেশন থেকে যেভাবে অঙ্কটা করলাম এবং সিম্পলি ভাবে করার ফলে অ্যান্সার একই, তাহলে অবশ্যই আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে কিন্তু দেখে নেব ঠিক না ভুল, অর্থাৎ পরীক্ষার হলে প্রশ্ন থাকবে অঙ্কটা ঠিক করলাম না ভুল করলাম, তার জন্য অবশ্যই তুমি নিজেই বুঝতে পারবে ঠিক না ভুল হয়েছে, এইভাবে তোমরা চেক করে নেবে। ইন্টিগ্রেশন 0 থেকে 1 e টু দি পাওয়ার মাইনাস x dx এর মান সংজ্ঞা থেকে নির্ণয় করো। তার মানে অবশ্যই আমরা কি করতে পারি, দেখো এখানে যে ফাংশনটা আছে f of x সমান e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে আগেই বলেছি অবশ্যই দেখো এই ফাংশনটা এক্সপোনেনশিয়াল ফাংশন। a কত? a হচ্ছে 0, b 1, তাহলে nh সমান b মাইনাস a সমান 1 মাইনাস 0 ইকুয়াল টু 1। তাহলে এটা অবশ্যই এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে সংজ্ঞা থেকে যখন আমরা লিখব ফর্মুলাটা, সংজ্ঞা থেকে আমরা জানি ইন্টিগ্রেশন a টু b f of x dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r সমান 0 থেকে n মাইনাস 1 ইনটু f of r প্লাস rh। তাহলে অবশ্যই ফর্মুলাটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f of a প্লাস rh। তাহলে এখানে রেঞ্জটা 0 শুরু n মাইনাস 1 এ শেষ। আগের অঙ্কে যেটা ছিল আমাদের 1 থেকে n, তাহলে এখানে ইউজ হবে 0 থেকে n মাইনাস 1। তাহলে এখানে আমরা f of x সমান e টু দি পাওয়ার মাইনাস x, f of a plus rh সমান e টু দি পাওয়ার মাইনাস a plus rh। এর ভ্যালু আমরা জানি এখানে 0, e টু দি পাওয়ার মাইনাস 0 plus rh ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস rh। তাহলে আমরা এখানে ফাংশন f of a plus rh এর জায়গায় কি বসাতে পারি? অবশ্যই e টু দি পাওয়ার মাইনাস rh। এবারে আমরা সামেশনটাকে ভাঙবো, তার জন্য আমরা কি করব? অবশ্যই 0 থেকে স্টার্ট হবে, আর এর ভ্যালু 0, তাই 0 বসালে হয় ভ্যালু 1, e টু দি পাওয়ার 0 ভ্যালু 1 প্লাস আর এর মান বসাবো 1 e টু দি পাওয়ার মাইনাস h প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2h প্লাস e টু দি পাওয়ার মাইনাস 3h প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত। অর্থাৎ আমরা শেষ পদ লিখতে পারতাম e টু দি পাওয়ার মাইনাস m মাইনাস 1 ইনটু h। একই ব্যাপার, আমরা সেটা না লিখে মোট পদ সংখ্যা তো n, 0 থেকে n মাইনাস 1 মোট পদ সংখ্যা n, তাহলে এরকম করে করে কতবার আমরা যোগ করব? অবশ্যই n টাইমস। সেই জন্য আমরা লিখতে পারি n সংখ্যক পদ পর্যন্ত। এটা যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে দেখো জিপি বা গুণোত্তর প্রগতির ফর্মুলা, সমষ্টির ফর্মুলা। কি ছিল ফর্মুলাটা? না Sn সমান a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। কখন এটা ইউজ হয়? অবশ্যই যখন r এর ভ্যালু 1 এর থেকে ছোট, তার মানে 1 মাইনাস r, অবশ্যই r এর থেকে 1 এর ভ্যালু বড়, ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 h ইনটু, তাহলে ফর্মুলা হচ্ছে a, ফার্স্ট টার্ম a মিন্স এখানে 1 ইনটু 1 মাইনাস r। এখানে r কত?
আর এর মানটা বের করতে হয় কিভাবে দেখে নাও না, দ্বিতীয় পদ ভাজিত প্রথম পদ বা তৃতীয় পদ ভাজিত দ্বিতীয় পদ। তাহলে আর এর মান অবশ্যই e টু দি পাওয়ার মাইনাস এইচ, তাহলে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এইচ হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, আর মানে e টু দি পাওয়ার মাইনাস এইচ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 h ইনটু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস nh হোল বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস h। তাহলে nh এর ভ্যালু কত? nh এর ভ্যালু আমরা বের করে নিয়েছি 1, তাহলে অবশ্যই আমরা nh এর ভ্যালু 1 বসিয়ে নেব। তাহলে কি দাঁড়ায় 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1 বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস h ইকুয়াল টু, দেখো 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1 এটা কনস্ট্যান্ট ধ্রুবক ভ্যালু, লিমিটের একদম বাইরে চলে আসবে। তাহলে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু লিমিট h টেন্ডস টু 0 h বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস h ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই e ইনটু লিমিট, অবশ্যই এখানে করব আমরা 1 বাই লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস h মাইনাস 1 বাই h। একটা মাইনাস আমরা কমন নিয়েছি এখানে, তাহলে মাইনাসটা আমরা এখানে করে নিতে পারি। এইখানে দেখো লিমিটের অঙ্কটা আমাদের ঠিক করে করতে হবে। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস h মাইনাস 1 হোল বাই h। তাহলে এখানে মাইনাস h আছে, তাহলে অবশ্যই আমরা করব এখানে লিমিট মাইনাস h টেন্ডস টু 0 1 বাই লিমিট মাইনাস h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস h মাইনাস 1 হোল বাই মাইনাস h। তাহলে এখানে একটা মাইনাস গুণ করলাম আর একটা মাইনাস গুণ করব, মাইনাস মাইনাস এখানে হবে তাহলে প্লাস। তাহলে এই ভ্যালুটা কত হয়? অবশ্যই 1 হয়। তাহলে এখানে কন্ডিশন লিখব, যেহেতু h টেন্ডস টু 0 অতএব মাইনাস h টেন্ডস টু 0, তাহলে এই ভ্যালুটা দাঁড়ায় 1 মাইনাস 1 বাই e ইনটু 1 বাই 1। তাহলে অ্যান্সার হবে 1 মাইনাস 1 বাই, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা ঠিক না ভুল হলো, তার জন্য অবশ্যই আমরা সিম্পল ভাবে যেভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেইভাবে দেখে নেব না। ইন্টিগ্রেশন 0 থেকে 1 e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x বাই মাইনাস 1 0 থেকে 1। তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 0, অবশ্যই তাহলে ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, যদি মাইনাস আমরা গুণ করি 1 মাইনাস 1 বাই e। তাহলে দেখো 1 মাইনাস 1 বাই e এখান থেকে পেয়েছি। সিম্পল ভাবে অঙ্কটা ঠিক না ভুল চেকের জন্য আমরা করলাম 1 মাইনাস 1 বাই e, অ্যান্সার এসে গেছে। তাহলে অবশ্যই আমরা সংজ্ঞা থেকে যেভাবে করলাম এবং প্লেন যেভাবে ইন্টিগ্রেশন করলে অ্যান্সার হয় দুটোই একই, তাহলে অবশ্যই আমাদের অঙ্কটা ঠিক এইভাবে আমরা অঙ্কগুলো করব। কেমন? তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে মনে রাখবে সামেশনের রেঞ্জটা হবে 0 থেকে n মাইনাস 1। যদি অ্যালজেব্রিক ফাংশন হয় তখন এই রেঞ্জটা হতো 1 থেকে n। তাহলে কি সুবিধা হয়, ক্যালকুলেশনে করার ক্ষেত্রে অঙ্কগুলো আমাদের খুবই সুবিধা হয়। তুলে নাও অবশ্যই তোমরা। নেক্সট আমরা করব ইন্টিগ্রেশন 0 থেকে 1 3 টু দি পাওয়ার x dx এর মান সংজ্ঞা থেকে নির্ণয় করো। তাহলে এই প্রবলেমটা ফাংশনটা কি আছে? অবশ্যই f of x সমান 3 টু দি পাওয়ার x। তাহলে এটাও কিন্তু এক রকমের এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ a টু দি পাওয়ার x আকারে। তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথম কাজ হবে এই ফাংশনটাকে আমরা সাজিয়ে নেব এই আকারে, e টু দি পাওয়ার log 3 টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার x ইনটু log 3। তার মানে e টু দি পাওয়ার log সামথিং সমান সামথিং। এই ফর্মুলার সাহায্যে আমরা 3 টু দি পাওয়ার x কে কিন্তু ভেঙে ফেলছি, e টু দি পাওয়ার log সামথিং সমান সামথিং। তার মানে log এর বেসে e আছে, তাহলে 3 টু দি পাওয়ার x কে বলতে পারি e টু দি পাওয়ার log 3 টু দি পাওয়ার x। এই x টা বাম দিকে আসবে সমান e টু দি পাওয়ার x ইনটু log 3 সমান বলতে পারি e টু দি পাওয়ার kx, যেখানে k ধরলাম log 3। তাহলে e টু দি পাওয়ার kx এর সংজ্ঞা থেকে যেভাবে আমাদের ইন্টিগ্রেশন করতে হয় সেইভাবে আমরা অঙ্কটা শুরু করব।
এখানে a কত, অবশ্যই a সমান 0, b সমান 1, অতএব nh সমান b মাইনাস a সমান 1 মাইনাস 0 ইকুয়াল টু 1। তাহলে সংজ্ঞা থেকে যে দুটো ফর্মুলা ছিল, অবশ্যই আমরা এখানে সংজ্ঞা থেকে আমরা পাই বা আমরা জানি ইন্টিগ্রেশন a টু b f of x dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r সমান 0 টু n মাইনাস 1 f of a প্লাস rh। অবশ্যই এখানে r এর মান 0 থেকে n মাইনাস 1 নেব, কেন পূর্ববর্তী ক্লাসে আমরা বলেছি যদি এক্সপোনেনশিয়াল ফাংশনের আমরা সংজ্ঞা থেকে মান নির্ণয় করি তখন আমরা ফর্মুলাটা ইউজ করব সামেশন 0 থেকে n মাইনাস 1। তাহলে এখানে আমরা f of x সমান e টু দি পাওয়ার kx, তাহলে f of a প্লাস rh সমান e টু দি পাওয়ার k ইনটু a প্লাস rh। অবশ্যই এর ভ্যালু কত, 0, তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি e টু দি পাওয়ার k ইনটু 0 প্লাস rh সমান e টু দি পাওয়ার k rh। তাহলে ফাংশনটা আমাদের কি দাঁড়ালো, f of a প্লাস rh এর ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার k rh। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে নেই সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f of a প্লাস rh এর ভ্যালু কত, e টু দি পাওয়ার k rh। তাহলে সামেশনটা r এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে অবশ্যই আমরা সামেশনটাকে ভাঙবো কিভাবে, লিমিট h টেন্ডস টু 0 h ইনটু r এর ভ্যালু যদি 0 বসাই e টু দি পাওয়ার 0 দ্যাট মিন্স 1 প্লাস e টু দি পাওয়ার k ইনটু h প্লাস e টু দি পাওয়ার k ইনটু 2h প্লাস e টু দি পাওয়ার k ইনটু 3h। তাহলে এইভাবে আমরা লিখতে পারি n সংখ্যক পদ পর্যন্ত। কেন না, অবশ্যই এখানে n সংখ্যক পর্যন্তই টার্ম আছে আমাদের, তাহলে অবশ্যই আমরা লিখব n সংখ্যক পদ পর্যন্ত। এবারে দেখো এখানে যে সামেশনটা আছে অর্থাৎ 1 প্লাস e টু দি পাওয়ার kh প্লাস e টু দি পাওয়ার 2kh প্লাস e টু দি পাওয়ার 3kh n সংখ্যক পদ পর্যন্ত, এটা হচ্ছে জিপির ফর্মুলা। জিপির ফর্মুলা আমরা কি জানি না, Sn সমান a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। কখন, যখন r এর মানটা অবশ্যই 1 এর থেকে বড় হবে। তাহলে এখানে r কত, r মানে হচ্ছে সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাজিত প্রথম পদ, তার মানে e টু দি পাওয়ার kh এটা হবে আমাদের r। তাহলে মান যদি আমরা বসাই এবারে ফর্মুলাতে a মিনস 1 r টু দি পাওয়ার n, r মানে e টু দি পাওয়ার kh হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই e টু দি পাওয়ার kh মাইনাস 1। তাহলে এইখানে ফর্মুলাটা আমরা জিপির ফর্মুলাতে এটা বসালাম। এবারে আমরা করব কি না, nh এর ভ্যালু আমরা পেয়েছি কত, nh এর ভ্যালু 1, তাহলে এই মানটা আমরা এবারে এখানে বসাতে পারি। আগে ক্যালকুলেশন করে নেই e টু দি পাওয়ার k ইনটু nh মাইনাস 1 বাই e টু দি পাওয়ার kh মাইনাস 1 ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 h ইনটু e টু দি পাওয়ার k, nh এর ভ্যালু কত 1 মাইনাস 1 বাই e টু দি পাওয়ার kh মাইনাস 1। তাহলে e টু দি পাওয়ার k মাইনাস 1 ধ্রুবক রাশি, অবশ্যই এটা আমরা কি করতে পারি, বাইরে আসবে e টু দি পাওয়ার k মাইনাস 1 ইনটু 1 বাই লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার kh মাইনাস 1 বাই h। তাহলে এখানে e টু দি পাওয়ার kh আছে, তাহলে অবশ্যই আমরা কি করব এখানে না, লিমিটেও আমরা নিয়ে আসবো kh টেন্ডস টু 0 e টু দি পাওয়ার kh মাইনাস 1 বাই k ইনটু h। k একটা এখানে গুণ করেছি, অবশ্যই এটা 1 বাই আকারে 1 বাই লিমিট kh টেন্ডস টু 0 e টু দি পাওয়ার kh মাইনাস 1 বাই kh। তাহলে k এখানে ভাগ করেছি, তাহলে k একটা আমরা কি করব এখানে গুণ করব। তাহলে কি দাঁড়ায়, যেহেতু h টেন্ডস টু 0 অতএব kh টেন্ডস টু 0, তাহলে লিমিট kh টেন্ডস টু 0 e টু দি পাওয়ার kh মাইনাস 1 বাই kh ভ্যালু কত 1, তাহলে আমরা বলতে পারি সমান e টু দি পাওয়ার k মাইনাস 1। এই কেটা অবশ্যই কি আকারে থাকবে, ভাগ আকারে থাকবে, 1 বাই আকারে আছে মানে ইনটু 1 বাই k
ইন্টু ভ্যালু হচ্ছে 1 সমান কে এর ভ্যালু আমরা কি ধরেছি না কে সমান ধরেছি log 3 অবশ্যই আমরা এখানে বসিয়ে দেব e টু দি পাওয়ার log 3 মাইনাস 1 বাই কে এর ভ্যালু log 3 তাহলে e টু দি পাওয়ার log 3 মানে 3 মাইনাস 1 বাই log 3 সমান 2 বাই log 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা ঠিক না ভুল আমরা দেখার জন্য যেভাবে করতাম সিম্পল ভাবে ইন্টিগ্রেশনটা চেক করে নেব। কিভাবে চেক করব দেখো না ইন্টিগ্রেশন 0 টু 1 3 টু দি পাওয়ার x dx সমান আমরা কি জানি 3 টু দি পাওয়ার x বাই log 3 ভ্যালু 0 থেকে 1 যদি আমরা মানটা বসাই কি দাঁড়াবে 3 মাইনাস 1 বাই log 3 সমান 2 বাই log 3 তার মানে অবশ্যই সিম্পল ভাবে ইন্টিগ্রেশন করে যে ভ্যালু বেরিয়েছে আমরা সংজ্ঞা থেকেও কিন্তু একই রকম ভাবে আমরা মানটা বের করলাম। তাহলে তোমরা খাতায় তুলে নাও এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে প্রায়ই আসে অঙ্কটা -1 to 1 2x + 3/4 dx এর মান সংজ্ঞা থেকে নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করতে হলে ফাংশনটা অবশ্যই অ্যালজেব্রিক ফাংশন। তাহলে f of x সমান 2x + 3 whole by 4 a equal to -1 b equal to 1 nh সমান b minus a equal to 1 minus 1 minus 1 equal to 2 তাহলে nh এর ভ্যালু হচ্ছে এখানে 2 f of x সমান 2x plus 3 by 4 তাহলে f of a plus rh কত হবে 2 into a plus rh plus 3 by 4 যদি ক্যালকুলেশন করি 2a plus 2rh plus 3 whole by 4 এর ভ্যালু কত -1 যদি আমরা বসিয়ে দেই সমান 2 into -1 plus 2rh plus 3 whole by 4 equal to 2rh plus 1 by 4 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1 তাহলে 2rh plus 1 by 4 তাহলে f of a plus rh এর ভ্যালু দাঁড়ালো 1 plus 2rh by 4 সংজ্ঞা থেকে আমরা কি জানি সংজ্ঞা থেকে আমরা জানি ইন্টিগ্রেশন a to b f of x dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r এর মান 1 থেকে n f of a plus rh তাহলে এখানে সামেশনটা আমরা 1 থেকে n পর্যন্ত নেব কেন এটা একটা অ্যালজেব্রিক ফাংশন তাহলে মান যদি আমরা বসিয়ে দেই সমান লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 1 টু n f of a plus rh এর ভ্যালু 2rh plus 1 whole by 4 তাহলে 1 by 4 ধ্রুবক রাশি একদম লিমিটের বাইরে বেরিয়ে আসবে 1 by 4 লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 1 টু n 2rh plus 1 এবারে আমরা সিম্পল যেভাবে আমরা সামেশনটা ভাঙি সামেশনটাকে আমরা ব্যালেন্স করব কিভাবে r এর ভ্যালু প্রথমে 1 বসাবো তাহলে 2 into 1 into h plus 1 প্রথম পদ প্লাস 2 into 2 into h plus 1 দ্বিতীয় পদ প্লাস 2 into 3 into h plus 1 তৃতীয় পদ এইভাবে আমরা শেষ ভ্যালু r এর মান n তাহলে r এর জায়গায় আমরা কত বসাবো অবশ্যই n 2nh plus 1 থার্ড ব্র্যাকেট কমপ্লিট এবারে আমরা ক্যালকুলেশনটা করব এইভাবে যে যার পদ কাছে কাছে চলে যাবে তার মানে প্রথম পদগুলো দেখো 2 1 h মানে 2 into h এটা হচ্ছে 2 into 2 into h তাহলে প্রথম পদগুলোকে আমরা একটা প্যাকেট করব প্রথম পদগুলোকে প্যাকেট করলে কি দাঁড়ায় অবশ্যই আমরা 2h plus 2 into 2h plus 2 into 3h plus dot 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 2 into n into h প্রথম পদগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস 1 plus 1 plus 1 plus dot 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 plus 1 এই 1 যোগটা কতবার আছে অবশ্যই সব সময় এখানে হবে n বার equal to 1 by 4 limit h tends to 0 h into 2h আমরা কমন নিতে পারি
2h কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n প্লাস 1 করে করে n বার যোগ, তাহলে বলতে পারি n ইন্টু 1 সমান 1/4 লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু 2h ইন্টু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 হোল বাই 2 প্লাস ইন্টু n ইন্টু 1। এবারে দেখো এই h থেকে আমরা দুই জায়গায় কাজ করাবো, সমান 1/4 অর্থাৎ গুণ করব আমরা, লিমিট h টেন্ডস টু 0 2 2 কাটবে, তাহলে h স্কয়ার ইন্টু n প্লাস 1 প্লাস n ইন্টু h। যে ট্রিক্সটা বলেছিলাম যে ক্যালকুলেশনটা আমার ঠিক পথে না ভুল পথে গেল, তার জন্য দেখো n দুটো আছে এখানে, তাহলে n দুটো আছে, তাহলে অবশ্যই এখানে h কে দুবার থাকতে হবে। দেখো h স্কয়ার আছে, তাহলে বলতে পারি কি h ইন্টু h। তাহলে এইখানে ক্যালকুলেশনটা আমরা কি করব, 1/4 লিমিট h টেন্ডস টু 0 nh ইন্টু nh প্লাস h প্লাস nh। এবারে nh এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করে বের করেছি 2, তাহলে nh এর ভ্যালু আমরা বসিয়ে নেব, সমান 1/4 লিমিট h টেন্ডস টু 0 2 ইন্টু 2 প্লাস h প্লাস 2। এবারে আমরা লিমিট h টেন্ডস টু 0 আছে, তাহলে অবশ্যই আমরা h এর জায়গায় 0 বসাবো, সমান 2 ইন্টু 2 প্লাস 0 প্লাস 2। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2 দুগুণে 4 4 প্লাস 2 ইকুয়াল টু 6, তাহলে 6/4 ইকুয়াল টু 3/2। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। মানটা ঠিক না ভুল হলো তার জন্য আমরা যেভাবে করি সিম্পলি এটাকে দেখে নেব, ইন্টিগ্রেশন -1 থেকে 1 2x প্লাস 3/4 ইন্টু dx ইকুয়াল টু 1/4 x স্কয়ার প্লাস 3x -1 থেকে 1 ইকুয়াল টু 1/4 1 প্লাস 3 মাইনাস 1 মাইনাস 3। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1/4 4 প্লাস 2 ইকুয়াল টু 6/4। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 3/2। দেখো সিম্পলি ভাবে যেটা অ্যান্সার হয় এখানেও দেখো, কিন্তু আমরা সংজ্ঞা থেকে মান বের করার ফলে অ্যান্সারটা পেলাম 3/2। অবশ্যই বাম দিকে আমরা লিখে নেব এর ভ্যালু কত জানি আমরা -1, তাহলে -1 to 1 2x প্লাস 3/4 আমরা ক্যালকুলেশন করে পেলাম 3/2। সংজ্ঞা থেকে মান বের করার করে আমরা পেলাম 3/2। তাহলে অ্যানসারটা ঠিক না ভুল তার জন্য তোমরা এইভাবে মিলিয়ে নেবে, তাহলে অবশ্যই এখানেও 3/2 এখানেও 3/2, তার মানে অঙ্কটা আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, পরীক্ষায় 4 মার্কস প্রায়ই আসে, ভালোভাবে দেখে নাও এবং খাতায় লিখে নাও। পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে এরই বিপরীত প্রক্রিয়া, কিভাবে আমরা মান নির্ণয় করব কোনো একটা শ্রেণী থেকে, সেই সংক্রান্ত ভিডিও তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।